ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টালা ট্যাঙ্কের পাইপ মেরামতি আজ এবং কাল উত্তর ও মধ্য কলকাতায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। দুর্ভোগের আশঙ্কায় শহরবাসী। গত রবিবার টালার কাছে নীলমণি মিত্র রোডে পানীয় জলের পাইপে ফাটল ধরা পড়ে। আজ থেকে শুরু হবে ফাটল মেরামতির কাজ, চলবে আগামীকাল সকাল পর্যন্ত। পুরসভা সূত্রে খবর, সকালে জল সরবরাহ স্বাভাবিক থাকবে। মাঝেরহাট ব্রিজ উদ্বোধন নিয়ে রেলের তরফে আর কিছু করার নেই, আর কোনো কাজ পড়ে নেই। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল। দেরির জন্য দায়ী রাজ্য সরকারি, রেল নয়, দাবি পূর্ব রেলের। রেলের 100% ক্লিয়ারেন্সে এখনো কতগুলো টেকনিক্যাল পয়েন্ট বাকি আছে বিজেপি পার্টি পলিটিক্স করবার জন্য। এটা যেটা 1 বছর আগে হয়ে যেতে পারতো, মানুষকে হ্যারাস করেছে। কবে খুলবে মাঝেরহাট ব্রিজ, কবে দূর হবে মানুষের দুর্ভোগ, এইসব প্রশ্নের মধ্যে ব্রিজ খুলতে দেরি হওয়ার জন্য রেলের ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সুর পূর্তমন্ত্রীর গলায়। এই প্রেক্ষিতে শুক্রবার পূর্ব রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো, মাঝেরহাট ব্রিজ নিয়ে তাদের তরফে আর কিছু করার নেই, তাদের দিক থেকে আর কোনো কাজ বাকি পড়ে নেই। ব্রিজ অবিলম্বে চালুর দাবিতে বৃহস্পতিবার বিজেপির মিছিলকে ঘিরে তুলকালাম বাঁধে তারাতলায়। বিজেপি অভিযোগ করে রাজ্য সরকারের গাফিলতিতে ব্রিজ খোলা যায়নি। प्रजातांत्रिक तरीके से यहाँ पर आंदोलन करना भी अपराध है। हम जन सुविधा के लिए, हम जनता को असुविधा हो रही है उसके लिए हम आंदोलन कर रहे हैं। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেন, রেল অনুমতি দিতে দেরি করাতে ব্রিজ উদ্বোধন করা যাচ্ছে না। আজ এই 2-3 বছর ধরে বেহালার মানুষ কত কষ্ট করেছে, দক্ষিণ কলকাতার মানুষ কত কষ্ট করেছে। 9 মাস আগে এটা হয়ে যেতে পারত, শুধু একমাত্র রেল দেয়নি পারমিশন সঠিক টাইমে। পিডব্লিউডির কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু রেলের 100% ক্লিয়ারেন্সে এখনো কতগুলো টেকনিক্যাল পয়েন্ট বাকি আছে বিজেপি পার্টি পলিটিক্স করবার জন্য। এটা যেটা 1 বছর আগে হয়ে যেতে পারতো, মানুষকে হ্যারাস করেছে। যদিও প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ অস্বীকার করে এদিন পূর্ব রেলের দাবি, 2018-19 সালে জমা দেওয়া রাজ্যের নকশায় ত্রুটি ছিল, পরে নকশা বদল করে পিডব্লিউডি, সেখানে সময় লেগে যায় 4 মাস। ব্রিজের পাশে রয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো স্টেশন, তার অবস্থান নিয়ে প্রথমে কিছু ভাবেইনি পিডব্লিউডি, সেখানে আরো 1.5 মাস সময় লেগে যায়। 2019 সালে জুলাই মাসে যে নকশাটি রেলের কাছে জমা দেওয়া হয়, তাতেও কিছু সমস্যা ছিল। ত্রুটি সংশোধন করে নকশা জমা দেওয়ার দিনেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। রাজ্য সরকার ও রেলের জয়েন্ট সেফটি সার্টিফিকেট কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকার সেই সম্পর্কে ওয়াকিবহাল। ব্রিজ কবে উদ্বোধন হবে তা এখন সম্পূর্ণ রাজ্যের ব্যাপার। 2018 4 সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ, মৃত্যু হয় কয়েকজনের। 2 বছর পরেও এখনো খোলেনি নতুন সেতু, চলছে রেল রাজ্য চাপানুতো। এবিপি আনন্দ, কলকাতা। এই বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায়, রোজ রাত 9:30টায়।